এদিক দিয়ে সে রিক্সাওয়ালা পিটায়, রিক্সা ডাম্পিংয়ে দেয়, আবার হলো আকিজ মোটরসকে সে বলে আমার 50,000 রিক্সা বানায় দাও, আমি নতুন করে ট্রেনিং দিব। আমরা এইসব নাটক বুঝি। এখন এটা বললে তো আমার সবাই বলবে আওয়ামী লীগের দালাল। অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সড়ক আরও বেশি নিরাপদ হয়েছে। আগে আপনার ছিল ফিটনেসবিহীন বাস ছিল রাস্তায় 30%-এর কাছাকাছি, সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। আপনার আগে রাস্তার মধ্যে আপনি আনফিট বাস দেখতেন, কিন্তু কালো ধোঁয়া ছাড়ে এমন বাস দেখতেন আপনি কালে বদ্রে। এখন আপনি হর হামেশা দেখতে পাবেন কালো ধোঁয়া ছাড়া বাস হলো ঘুরে বেড়াইতেছে। তারপরে যদি আপনি রিসেন্ট টাইমের কথা বলেন, এই যে ঢাকার সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আগে অটোরিকশা চলতো না, এখন কিন্তু অটোরিকশা চলতেছে। আমরা যখন এটা নিয়ে বলছি যে আপনারা হইলে এই অটোরিকশাওয়ালা যারা আছে তাদেরকে একটা ম্যাপ বানায় দেন, তারা কোন কোন বাই রুটে চলতে পারবে, সাবআরবান রুট ইউজ করতে পারবে, তাদেরকে একটা ম্যাপ বানায় দেন। আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন, তাদেরকে লাইসেন্সিং এর ব্যবস্থা করেন। রাষ্ট্র এখানেও ধান্দা খুঁজে বের করছে। রাষ্ট্র এখানে আকিজ মোটরস, এসিআই মোটরসের কাছে এই মনে করেন পুরা যে কনসেপ্ট সেটা বেচা দিছে। এই দিক দিয়ে সে রিক্সাওয়ালা পিটায়, রিক্সা ডাম্পিংয়ে দেয়, আবার হলো আকিজ মোটরসকে সে বলে আমার 50,000 রিক্সা বানায় দাও, আমি নতুন করে ট্রেনিং দিব। আমরা এইসব নাটক বুঝি। হাসিনার আমলেও আমরা দেখছি অটোরিকশা উচ্ছেদের নামে রাস্তা খালি কইরা পরে টাইগার মোটরসের যে অটোরিকশা নামানোর নাটক, এগুলো আমরা বুঝি। আমাদেরকে এই নাটক আর দেখায়েন না, আমরা সব কিছু বুঝি এখন।